একটা শিশু সন্তান সে 6 মাস 1 বছর মায়ের কোলে শুয়ে শুয়ে খাবার ব্যবস্থা যদি ভগবান করে দিয়ে পাঠাতে পারেন, আমার সারা জীবনের দায়িত্ব নিয়ে তবেই তিনি এই ধরাধামে আমাকে পাঠিয়ে দিয়েছেন। সবার ব্যবস্থাই তিনি করে রেখে দিয়েছেন। আমরা অজুহাত দিই, আমরা লোভী, আমরা কামী, কামনায় পরিপূর্ণ হৃদয়, অল্পেতে মন ভরে না। আমরা সব সময় আরো চাই, আরো চাই। আমাদের লোভের সীমা নেই মা। সব কিছু করতে গিয়ে যা করতে এসেছি সেই কাজটাই বাদ পড়ে গেল। রে ভাই যাবি রে ভাই ভব সিন্ধু পারে, ভব সিন্ধু পারে, ধন্য কলি যুগ ধন্য যুগ ধন্য চৈতন্য অবতারে, চৈতন্য অবতারে। নদিয়া বিহারী গৌর চাঁদ আমার, গৌর চাঁদ আমার, আমার 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 সচি মায়ের আনন্দ দুলাল, আনন্দ আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূ, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধূয়া, ব্রজ ছেড়ে নদী এসে ভক্তবৃন্দ সঙ্গে করে হরি নামের খেলা খেলেছে। সে ব্রজ ছেড়ে, ব্রজে ছেড়ে হরি বলে গৌর হরি বল। ভক্ত বিন্দুকে লয়ে হরি নামের খেলা খেলেছে। আজ থেকে প্রায় 550 বছর আগে। হ্যালো, বসে আছে কিন্তু দর্শক বেশি। এই দেখুন, এখান থেকে সাউন্ড আর যাচ্ছে না। শুধু মুখ লাগিয়ে তো গান করা যাবে না, কমে যাচ্ছে, সাউন্ড কমে যাচ্ছে। ঠিক করুন। জয় রাধে। হ্যালো হ্যালো হ্যালো, জয় রাধে, হরে কৃষ্ণ। আজ থেকে প্রায় 550 বছর আগে শ্রীধামে নদিয়া নবদ্বীপে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ যোগে শচীমায়ের গর্ভ সিন্ধু ভেদ করে উদয় হল শচীনন্দন গৌরহরি। নদিয়াতে অবতীর্ণ হয়ে একদিকে লীলা, আরেকদিকে জীব শিক্ষা। একদিকে প্রভু আমার রাধারানীর প্রেমের ঋণ শোধ করবার জন্য নদিয়ায় এসেছেন, আরেকদিকে আমাদের মতো কাম অন্ধ, মোহ অন্ধ, আমাদের মতো আত্মভোলা জীবকে তরাবার জন্য তিনি অবতরী হয়ে এসেছেন। তাই আজ গৌরহরি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে পথে পথে কীর্তন করছেন। হরি বল, হরি বল। হরি নামে গাইতে গাইতে গাহিতে গাহিতে কৃষ্ণ নামে প্রেমে, কৃষ্ণ নামে প্রেমে, কৃষ্ণ নামে প্রেমে বিভোর হয়ে, বিভোর হয়ে হঠাৎ গৌরহরি বৃন্দাবনের কৃষ্ণ ভাবে বিভাবিত হলেন। গৌরহরি বল। প্রতিদিনই কীর্তন করেন, সঙ্গে কারা থাকে বাবা? থাকে অদ্বৈত, থাকে শ্রীবাস ঠাকুর, থাকে হরিদাস ঠাকুর, হরি বল হরি বল, আর থাকে পরম দয়াল নিত্যানন্দ প্রভু।
কারণ নাম বিলাবার জন্যই তো নিতাই যায় পথে পথে যাকে দেখে তাকেই এই হরিনাম বিতরণ করে। গোলক থেকে এই নাম এসেছে বটে, কিন্তু কার কাছ থেকে পেলাম এই নাম? আমার নিত্যানন্দ প্রভু যদি না আসতো তাহলে আমাদের মতো পতিতদের কাছে কি এই নাম পৌঁছাতো? হরি বল হরি বল। তাই নিতাই জাত পথে পথে কীর্তন করছে। যে চাচ্ছে সে তো পাচ্ছে বাবা, যে চাচ্ছে সে তো পাচ্ছে, অযাচিত ধন যে চেয়ে সেধে দান করছেন। আর যে চাচ্ছে না, যে আমার মতো মূর্খ জীব হরিনামের মাহাত্ম্য বুঝল না, তার কাছে গিয়ে নিত্যানন্দ প্রভু গলে বস্ত্র দিয়ে দন্ত্রে তৃণ ধারণ করে হরিনাম প্রেম বিতরণ করছে। কেমন ভাবে? যে না চায় তারে কয় দন্তে তৃণ ধরি। যে না চায় তারে কয় দন্তে তৃণ ধরে। এ নাম যে না চায় তারে কয় দন্তে তৃণ ধরি। আমারে কি কিনিয়ালহ ও মুখে বলো গৌর হরি। ওগো আমাদেরকে নিয়ালো মুখে বলো হরি। আমারে কি নিয়ালা তাই গৌর হরি বল হরি বল। বলো গৌর হরে। হরি বল বলো, বলি হরি বলে বলো। বলো না, বলো না ভাই, ও ভাই, হরি বল বলো। হরি বল বলো। কি গো বলবে না, বলবে না? হরি বল বলো, হরি বল বলো। বদন ভরে হরি বল বলো। বদন ভরে হরি বল বলো। কেউ কেউ বলছে, কেউ কেউ বলছে না। হরি বল হরি বল। সবাই কি বলছে? বলো ভাই, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। সবাই বলেছে? এই দেখুন যারা ওই যে দূরে বসে আছে ওনারা কিন্তু হরি বল বলেন, গৌর হরি বল। সবাই বলছে না। যে বলছে না তার কাছে গিয়ে গলে বস্ত্র দিয়ে তন্তে তৃণ ধারণ করে চরণের অনুগত হয়ে বলছে, বলো ভাই, বদন ভরে হরি বল বলো। বদন ভরে হরি বল বলো। হরি বললে জনম যাবে ভালো, বদন ভরে হরি বল বলো। হরি বললে জন জন যাবে ভালো, বদন ভরে হরি বল বলো। হরি বললে জনম যাবে ভালো, বদন ভরে হরি বল বলো। কিছু কিছু মানুষ নিত্যানন্দ প্রভুকে দেখে দেখে বলছে, এই যে ও নিতাই চাঁদ, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে ভাই?
এই যে তুমি যাকে দেখছো তাকেই বলছো বলো ভাই হরি বল, বলো হরি নাম করো। দেখো ভাই তোমার সংসার নাই, তোমার ঘর নাই, ঘর ছেড়ে পথে পথে বার হয়েছ, তোমার ঠিকানা নাই, তুমি হরি নাম করছো করো, কিন্তু আমাদেরকে হরি বল বলতে বলছো কেন? আমাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, পিতা মাতা আছে, তাদেরকে ভরণ পোষণ দিতে হয়। সকালবেলায় উঠে আমাদের চাকরি আছে, ব্যবসা আছে, কাজে বার হয়ে যেতে হয়। সারাদিন পথে পথে খেটে পরিশ্রম করে অনেক টাকা রোজগার করতে হয়, তবে বাড়িতে এলে সকলের মুখে হাসি ফোটাতে হয়, সকলের মুখে অন্ন তুলে দিতে হয়। এই সব কাজকর্ম ছেড়ে দিয়ে তোমার পিছনে সারাদিন হরিবল হরিবল করে বেড়ালে দেখুন 99% মানুষ কিন্তু এই কথাই বলবে, নাকি? ওদের খেয়ে দেয়ে কাজ নেই, ওরা হরিনাম করে বেড়া, হরিবল। জয় রাধে শ্যাম। অনেকেই বলে, বলে না কাজ আছে, আমাদের মতো তো কাজ করতে হয় না, ওই হরি হরি করলেই হলো ওদের, হরি বল হরি বল। আচ্ছা নিতাই চাঁদ, এই কাজকর্ম ছেড়ে দিয়ে তোমার পিছনে যে হরি বল বলে বেড়াবো, আমাদের সংসারটা কে চালিয়ে দেবে বলো দেখি? চালিয়ে দেবে? তুমি কি চালিয়ে দেবে আমাদের সংসার? এখন কেউ উঠে আসবে না, গৌরচন্দ্রিকা শেষ হোক তারপরে উঠে আসবে। হরি বল হরি বল। নিত্যানন্দ প্রভু বলছে সংসার চালানোর কথা বলছো, কার সংসারে কে বা চালায়? এই জগৎ সংসারটা যার বাবা, হরি বল হরি বল। সংসার কিন্তু সেই চালাচ্ছে, আমরা উপলক্ষ মাত্র। আমি যেখানে এসেছি এই জগতে, এই ধরাধামে, আমার ব্যবস্থা কিন্তু আমার গোবিন্দ করে পাঠিয়ে দিয়েছে, আমি শুধু উপলক্ষ মাত্র। আপনারা বিশ্বাস করছেন না? আপনারা বলবেন কাজ না করলে কি ভগবান এসে আমাদের মুখে অন্ন তুলে দেবে? দেখুন অবশ্যই গোবিন্দ আমাদের তুলে দেবে, তবে গীতায় শ্রীকৃষ্ণ কি লিখেছেন, কি বলেছেন অর্জুনকে? হে অর্জুন, অনন্যাস চিন্তায়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং জানো অর্জুন, এই জগতে যে এক মনে এক প্রাণে, একই মনে একই প্রাণে আমার চরণে আত্মসমর্পণ করে দিয়ে, আত্মসমর্পণ করে দিয়ে কেবল সারাদিনে আমার সেবায় মগ্ন থাকে, সারাদিনে আমার সেবা, আমার পূজা নিয়ে ব্যস্ত থাকে, আমি কি করি জানো? সেই ভক্তের সারা জীবনে যা কিছু ভরণ পোষণ আমি মাথায় করে নিজে বহন করে সেই ভক্তের বাড়িতে আমি দিয়ে আসি। বহম অহম, বহম অর্থাৎ নিজে বয়ে, অহম মানে আমি নিজে বহন করে সেই ভক্তের বাড়িতে দিয়ে আসি। আপনাদের বিশ্বাস হচ্ছে না ভগবান আমাদের আহার দিচ্ছেন? বিশ্বাস হচ্ছে না বাবা? একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হবার পরে 6 মাস তারা কি কাজ করে খেতে পারে? তারা কি হাত মুখে তুলে খেতে পারে? যতদিন হাত মুখে তুলে খেতে না পারে ততদিন শুয়ে শুয়ে খাবার ব্যবস্থা আমার গোবিন্দ করে দিয়েছে। সন্তানের জন্মগ্রহণের 6 মাস পূর্বে মাতৃ স্তনে দুগ্ধ ভরে দিয়েছেন না মা? একটা শিশু সন্তান
সে 6 মাস 1 বছর মায়ের কোলে শুয়ে শুয়ে খাবার ব্যবস্থা যদি ভগবান করে দিয়ে পাঠাতে পারেন, আমার সারা জীবনের দায়িত্ব নিয়ে তবেই তিনি এই ধরাধামে আমাকে পাঠিয়ে দিয়েছেন। তিনি পাঠিয়ে দিয়েছেন, সবার ব্যবস্থাই তিনি করে রেখে দিয়েছেন। আমরা অজুহাত দিই, আমরা লোভী, আমরা কামী, কামনায় পরিপূর্ণ হৃদয়, অল্পেতে মন ভরে না। আমরা সব সময় আরো চাই, আরো চাই। হরি বল, হরি বল। আমাদের লোভের সীমা নেই মা। সব কিছু করতে গিয়ে যা করতে এসেছি সেই কাজটাই বাদ পড়ে গেল। নিত্যানন্দ প্রভু বলছে, গীতাই তো তোমরা পড়েছো, তোমরা জানো না আমি কে। মনে মনে বলছি, আমি কে জানো? আমি সেই ব্রজের দাদা বলরাম। ভোজের দাদা বলরাম, আমি সেই অনন্ত নাম, অনন্ত নাম। আমি সেই শঙ্কর্ষণ। আমি দাদা বলরাম হয়ে, আমি নিত্যানন্দ প্রভু হয়ে তোমাদের সামনে প্রতিজ্ঞা করে বলিতেছি, যদি একবার কেউ হরি বলার মতো, হরি বলার মতো হরি বলতে পারো, হরি বলিতে পারো, যদি বদন ভরে একবার 2 চোখের জলে মুখ বুকে ভাষায় হরি বলতে পারো, যদি বদন ভরে নয়ন জলে হরি বলিতে পারো, যদি তোমরা বদন ভরে একবার হরি বলার মতো বলতে পারো, যদি তোমরা সদ্গুরু চরণ আশ্রয় করে আমার গৌরের চরণে আত্মনিবেদন করে হরি বল বলতে পারো, আমি নিত্যানন্দ প্রভু হয়ে প্রতিজ্ঞা করে বলছি, যদি হরি বলতে পারো তাহলে এই হরি বলার বিনিময়ে আমি কি দিব জানো? আমি জনমের মতো হরি বল, হরি বল। তোদের কিনা আমি কিনা হব, ও ও আমি জনমে মতো হরি বল, হরি বল। আমি কেনা আমি আমি জনমের মতো জনমের মতো কেনা আমি কেনা হব, আমি বিনামূল্যে বিনামূল্যে সর্বস্ব বিকাইব, আমি জনমের মতো তোদের কেনা আমি কেনা হব।
বিনা তাই গৌর হরি বল হরি বল। বিনামূল্যে আমি তোদের নাম দান করিব। বলি আমি তোদের কাছে কি না হব? তোদেরকে না আমি কেনা হব। শুধু এ যুগে না হরি বল হরি বল। এ যুগে নয় এ যুগে, ওরে যুগে যুগে ওরে আমি তোদেরকে না হব। ওগো এ যুগে 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 বলি আমি তোদের আমি কেন হব। বলি এ যুগে না গৌর হরি বলে গৌর হরি বল। প্রতি যুগে যুগে বলি আমি তোদেরকে না হব। একবারে বদনে ভরে এ ওরে হরি বলিলে আমি এই প্রতিজ্ঞা